হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম নৈহাটি। এই গ্রামের এক অন্যতম প্রধান আকর্ষণ হলো গাজন উৎসব, যা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গ্রাম বাংলার শতাব্দী প্রাচীন লোক সংস্কৃতির এক অনন্য প্রকাশ। আজকের এই ভিডিওতে আমরা জানব গাজন উৎসবের ইতিহাস, এর সঙ্গে জড়িয়ে থাকা লোককথা এবং ধর্মীয় বিশ্বাস, এবং নৈহাটি গ্রামের গাজনের বৈশিষ্ট্য। আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, এই গ্রামটি কিন্তু আমার কাছে অতি পরিচিত, কারণ এই গ্রামেই আমি বড় হয়েছি। পুরো ছোটবেলা আমার এই গ্রাম কেটেছে এবং এই গ্রামের গাজন উৎসব আমাদের কাছে তখন ছোটবেলায় হয়ে উঠত একটা অপেক্ষার বড় রকমের আনন্দের উৎসব। গাজন হলো বাংলার একটি প্রাচীন লোক উৎসব, যা মূলত ভগবান শিব, ধর্মরাজ এবং নীল দেবতার উপাসনার সঙ্গে জড়িত। এই উৎসব সাধারণত চৈত্র মাসের শেষ সপ্তাহে শুরু হয় এবং চৈত্র সংক্রান্তিতে শেষ হয়। এই শেষের দিনেই অনুষ্ঠিত হয় চড়ক পূজা। গাজন শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? কেউ বলেন গাজন শব্দ এসেছে গর্জন থেকে, আবার কেউ বলেন গা মানে গ্রাম এবং জন মানে সাধারণ মানুষ, অর্থাৎ এটি গ্রাম বাংলার মানুষের উৎসব। এটি মূলত কৃষিভিত্তিক সমাজের উৎসব, যেখানে নতুন বছরের আগে মানুষের দেবতার কাছে ভালো ফসল ও সুখ সমৃদ্ধি কামনা করে। গাজন উৎসবের নির্দিষ্ট কোনো ইতিহাস লিখিতভাবে নেই, তবে এটি বহু প্রাচীন এবং লোকায়ত সংস্কৃতির অংশ। বিশেষজ্ঞদের মতে প্রাচীনকালে বৌদ্ধ বা লোকধর্মীয় প্রথা থেকে এই উৎসবের উৎপত্তি। পরে এটি শিব পূজার সঙ্গে মিশে যায়। একটি জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিবের সঙ্গে হরকালী বা পার্বতীর বিবাহ হয়েছিল, আর সেই ঘটনাকে স্মরণ করে গাজন পালন করা হয়। এই উৎসবের মূল থিম হল ত্যাগ, কষ্ট সহ্য করা এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করা। গাজন উৎসবে অংশগ্রহণকারীদের বলা হয় ভক্ত বা সন্ন্যাসী। তারা কয়েকদিনের জন্য কঠোর ব্রত পালন করে, উপবাস, শারীরিক কষ্ট সহ্য করা, বিভিন্ন কঠিন সাধনা। গাজনের অন্যতম আকর্ষণ আগুনের ওপর দিয়ে হাঁটা, শরীরে লোহার কাঁটা ফোটানো এবং চড়ক গাছে দোল খাওয়া। চড়ক পূজা এই উৎসবের শেষ পর্ব, যেখানে ভক্তরা নিজেদের শরীরকে কষ্ট দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন করে। এই সমস্ত রীতির মধ্য দিয়ে মানুষ বিশ্বাস করে পাপ মোচন হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় গাজন উৎসব অত্যন্ত জনপ্রিয়। নৈহাটি ও সীতাহাটি অঞ্চলেও এই উৎসব বহু বছর ধরে পালিত হয়ে আসছে। এখানকার গাজনের বৈশিষ্ট্য হল গ্রাম জুড়ে মেলা বসে, লোকনৃত্য, পালাগান ও নাটক অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীরা সকলে মিলেই এই উৎসব আয়োজন করে। নৈহাটি গ্রামের গাজন উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কালারুদ্রের পূজা। রুদ্র মূলত ভগবান শিবের এক ভয়ঙ্কর ও শক্তিশালী রূপ, আর কালারুদ্র বলতে বোঝানো হয় শিবের সেই রূপ যা ধ্বংস, ত্যাগ এবং শক্তির প্রতীক। বহু বছর আগে এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি ও অশান্তি বেশি ছিল। তখন গ্রামের মানুষ শিবের ভয়ঙ্কর রূপ রুদ্রকে পুজো করতে শুরু করেন। এই পূজার মাধ্যমেই ধীরে ধীরে গ্রামে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। এই কারণেই কালারুদ্রকে গ্রামের রক্ষাকর্তা দেবতা হিসেবে মানা হয়। এটি শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাসের গল্প, ত্যাগের গল্প আর হাজার বছরের লোক সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। গাজন বাংলার মাটিতে জন্ম নেওয়া এক প্রাচীন লোক উৎসব। ভগবান শিবের আরাধনায় চৈত্র মাসের শেষ প্রান্তে মানুষ নিজেদের দুঃখ, কষ্ট আর প্রার্থনা তুলে ধরে দেবতার কাছে। গ্রাম বাংলার মানুষ বিশ্বাস করে এই কঠোর ব্রত আর যন্ত্রণা সহ্য করার মধ্যেই লুকিয়ে আছে মুক্তি। লিখিত ইতিহাস হয়তো নেই, কিন্তু লোককথা বলে এই উৎসবের শিখর বহু গভীরে। সময়ের সঙ্গে সঙ্গে লোকধর্ম, বৌদ্ধ প্রভাব আর শিব পূজা মিশে তৈরি করেছে আজকের এই গাজন। কেউ বলেন এই দিনে শিব পার্বতী মিলন হয়েছিল, আর সেই মিলনের আনন্দেই গ্রাম বাংলায় জেগে ওঠে গাজনের উন্মাদনা। নৈহাটি গ্রামের গাজন একটা আলাদা অনুভূতি। এখানে গাজন মানে পুরো গ্রামের উৎসব। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠে এই আনন্দে। মেলা বসে, ঢাক বাজে, লোকনৃত্য আর পালা গানে ভরে ওঠে চারিদিক। চৈত্র সংক্রান্তির দিন চারিদিকে মানুষের ঢল, ঢাকের তালে তালে শোভাযাত্রা। গাজন আমাদের শেখায় কষ্টের মধ্যেও বিশ্বাস রাখা, ত্যাগের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়া আর একসাথে থাকার শক্তি। আজও নৈহাটি গ্রামের মাটিতে গাজন শুধু একটি উৎসব নয়, এটি একটি অনুভূতি, একটি ঐতিহ্য, একটি পরিচয় যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আপনি যদি কখনো পূর্ব বর্ধমানে এই নৈহাটি গ্রামের চৈত্র মাসে আসেন, তাহলে একবার হলেও দেখে নিন এই গাজন উৎসব। কারণ এটি শুধু দেখা যায় না, এটিকে অনুভব করতে হয়। Bring the energy when you time.
গাজনের মূল চালিকা শক্তি হলো এই ভক্ত বা সন্ন্যাসীগণ। চৈত্র মাসের শেষ কয়েকটা দিন তারা কঠোরভাবে নিয়ম পালন করেন, খালি পায়ে চলেন, সারাদিন শিবের নাম গান করার মাধ্যমে নিজেদের শুদ্ধ করেন। এই অঞ্চলে গাজনের কিছু আদিম ও তান্ত্রিক আচারের প্রভাব লক্ষ্য করা যায়। এর মধ্যে অন্যতম হল মৃতদেহের অংশ বা মাথার খুলি নিয়ে এক বিশেষ ধরনের তান্ত্রিক নৃত্য, যা স্থানীয়ভাবে মরা খেলা বা শ্মশান আচারের অংশ হিসাবে পরিচিত। যদিও বর্তমানে আইনি ও সামাজিক কারণে এর ধরনে অনেক সংকুচিত হয়েছে, তবুও প্রতীকী হিসেবে এই ঐতিহ্যের রেশ এখনো রয়ে গেছে। আর একটা কথা আপনাদের বলি, এই উৎসবের শিবের মহিমা এবং সামাজিক নানা অসঙ্গতির কথা তুলে ধরে বোলান গান ও গাজনের গান গাওয়া হয়। গ্রামের যুবকরা বিভিন্ন পৌরাণিক চরিত্র সেজে গান পরিক্রমা করেন। ছোটবেলায় আমাদের সময় যখন গাজন উৎসব হতো, তখন আমরা সারা রাত ধরে এই বোলান গান উপভোগ করতাম। তখন বেশ ভালোই লাগতো। চৈত্র দিনের এই সংক্রান্তিতে নীল পূজা হয় এবং নীল পূজাটা এই গাজনেরই একটি অংশ। দোল যাক